প্রশ্ন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। কে ছেলের নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? উত্তর, সৌখীর মা ছেলে সৌখীর নামে কলঙ্ক এনেছে। সৌখী জেল থেকে ছাড়া পেয়ে রাতে ঘরে এসেছে। তাকে রাতে সৌখীর মা সামান্য মুড়ি খই ছাড়া কিছুই খেতে দিতে পারেননি। তা নিয়ে মায়ের মনে কষ্ট। সকালে ছেলেকে কি খেতে দেবে সে ভাবনায় মা অস্থির। সৌখীর জেল থেকে আনা নতুন কম্বলখানা গায়ে দিয়েও ঘুম আসেনি বুড়ির। আলুর চচ্চড়ি আর ভাত অন্তত এইটুকু ছেলের জন্য ব্যবস্থা করতে হবে, কিন্তু সে পয়সা কোথায়? সকালে ওঠেই ছেলেকে তো পয়সা চাওয়া যায় না। রাত তখন 2টো। বুড়ি মাতাদিন পেশকারের বারান্দার দোরগোড়ায় গুছিয়ে রাখা জল ভরা ঘটি চুরি করে আনে। বাসনের দোকানে ঘটি বেচে বুড়ি চাল ডাল আলু তেল কিনে আনে। সৌখী তখনও বিছানায় ঘুমোচ্ছে। বুড়ি উনুনে আলুর চচ্চড়ি বসিয়েছে। আলুর চচ্চড়ি ছেলের বড় প্রিয়। এমন সময় দারোগার সঙ্গে মাতাদিন পেশকার আর বাসনওয়ালা এসে হাজির। তাদের দেখি বুড়ির বুক কেঁপে ওঠে। বুড়ি পুলিশ দেখে কখনোই ভয় পায় না, কারণ এতকাল তার স্বামী ও পুত্রের ডাকাতি করা হকের পেশা বলে সে গর্ব করে এসেছে। ছিচকে চোরকে সে কেন সৌখী অপছন্দ করে, অথচ ঘটি চুরি করে সে ছিচকে চোরের মতো নিকৃষ্ট কাজ করেছে। লজ্জায় দারোগার অভিযোগও সে অস্বীকার করতে ভুলে যায়। সৌখী ঘুম থেকে উঠে সমস্ত ব্যাপারটা জানার পর মায়ের চুরির নিকৃষ্ট কাজের অপরাধ নিজের কাঁধে তুলে নেয়। বুড়ির তখন মনে হয় নিরপরাধ ছেলেকে সে চুরির কলঙ্কে কলঙ্কিত করেছে। কলঙ্ক শব্দ ব্যবহারের এই হলো কারণ। সমাপ্ত। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।